হ্যালো বন্ধুরা, এডুকোস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে 40,228টি পদে রিক্রুটমেন্ট চলছে, যেটা মাধ্যমিক পাশে নিয়োগ করা হয় এবং টোটালি আপনার রেজাল্ট ভিত্তিক নিয়োগ হয়, কোনো রকম এক্সাম এখানে কিন্তু দিতে হয় না। তো এইখানে অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হয় এবং আপনার যে পোস্ট প্রেফারেন্স এখানে সিলেক্ট করতে হয়, আপনি কোন পোস্ট অফিসে নিয়োগটা নেবেন সেটা কিন্তু আপনাকে ভালোভাবে সিলেকশন করতে হবে। আপনারা কীভাবে নিজের মোবাইল থেকে আবেদনটা করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন। এবং আপনারা এই চ্যানেলে অনেক দিন পর ভিডিও দেখছেন, তো কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিও আমি দিতে পারি না, এবং আপনারা যেহেতু এই চ্যানেলের প্রতি অনেক আগ্রহ দেখিয়ে থাকেন এবং আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিও দিতে, তো আমি ভিডিও দিতে পারিনি তখন, তো সেই জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। তো আশা করছি এইবারে যে জিডিএসএ ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটাকে আমি কভার দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা এরপরে আবারও ভিডিও পাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন, সঙ্গে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আর কথা না বেরিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে অল ইন্ডিয়া বেসিসে টোটাল ভ্যাকেন্সি আপনাদের বেরিয়েছে এবারে জিডিএসএ 2024 সালের জন্য 40,228টার মতো, এবং সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে প্রায় 2500 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, 2400 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এখানে অনলি বেঙ্গলি ক্ষেত্রে রয়েছে 2440টি ভ্যাকেন্সি, এবং আপনার নেপালি এবং বেঙ্গলি যেখানে রয়েছে সেখানে রয়েছে 21টি ভ্যাকেন্সি। তো চলুন, ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সিম্পলি গুগলে জিডিএস বলে সার্চ করতে পারেন। সেখানে আপনাদের এই লিঙ্কটা চলে আসবে, ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in, অথবা আপনারা ডাইরেক্ট এটা লিখেও সার্চ করতে পারেন। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদেরকে এই লিঙ্কটাতে আসতে হবে। তো এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আপনাকে এখানে 3টে স্টেপে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লাই অনলাইন, তারপর হচ্ছে আপনার ফি পেমেন্ট। এখানে 3টে ধাপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে সিম্পলি যেটা করতে হবে, মোবাইল এবং ইমেল আইডি আপনাকে বসাতে হবে, এবং পাশে যেটা দেখছেন ভ্যালিডেট মোবাইল নাম্বার বা ভ্যালিডেট ইমেল, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে, ইমেলে একটা ওটিপি আসবে, সেটাকে বসিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এবং এখানে পুরো ডিটেলস যেগুলো দেখছেন সেগুলো আপনাকে দিতে হবে। এখানে যেমন অ্যাপ্লিকেশন নেম আপনার বা ফাদার্স নেম, এটা কিন্তু আপনার অ্যাজ পার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে যেটা থাকবে, অর্থাৎ আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে যে নেম আপনার থাকবে সেই নেমই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এবং এখানে ডেট অফ বার্থ যেটা আপনার থাকবে অরিজিনাল সেটাই বসাবেন। এখানে আপনার কমিউনিটি, আপনার কোথা থেকে আপনি পাস করেছেন, অর্থাৎ যে আপনার স্টেট কোন স্টেট থেকে পাস করেছেন সার্কেলের জায়গায় সেটা বসিয়ে দেবেন। এবং এখানে ইয়ার অফ পাসিং অফ স্কুল, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করেছেন কত সালে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবং এখানে নিচে আপনার ক্যাপচার ঘরটাতে আপনি এই ক্যাপচারটা বসাবেন। D4A যেভাবে আপনার উঠছে আপনার কাছে অন্য উঠবে, তো সেইটা এখানে বসিয়ে আপনারা ফাইনালি সাবমিট করবেন। তারপর আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের যে কমিউনিটি আপনাকে সিলেক্ট করতে হবে সেটা যদি আপনি ইডাব্লিউএস হয়ে থাকেন, যদি আপনার সার্টিফিকেট আপনার যেদিন অ্যাপ্লাই করছেন সেই দিন যদি আপনার কাছে প্রেজেন্ট থাকে তবেই কিন্তু আপনি ইডাব্লিউএস করবেন, নাহলে কিন্তু ইউআর করে অ্যাপ্লাই করবেন। ওবিসির ক্ষেত্রেও সেরকমই, যদি আপনার কাছে সার্টিফিকেট প্রেজেন্ট থাকে আপনার অ্যাপ্লিকেশন করার সময় অবধি তবেই কিন্তু আপনি ওবিসি করতে পারবেন। নাহলে কিন্তু আপনি ওবিসি সার্টিফিকেট পরে আপনি গিয়ে দেখাবেন, ঠিক আছে আপনার পরে চলে এসছে, কিন্তু সেটা তারা গ্রাহ্য করবেন, আপনাকে কিন্তু রিজেক্ট করে দেবে। এবং এটা কিন্তু খুবই ভাইটাল ব্যাপার, আপনাদেরকে বারবার বলছি, আপনাদের কাছে যদি সার্টিফিকেট না থাকে অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে কিন্তু আপনারা জেনারেল করবেন। তো এইভাবে সমস্ত কিছু সিলেক্ট করে আপনারা সম্পূর্ণ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। সাবমিট করার পর আপনাদের সামনে রেজিস্ট্রেশন কমপ্লিট এরকম একটা পপ আপ শো করবে, এখানে ওকেতে প্রেস করবেন। আপনার সামনে নেক্সট পেজটা ওপেন হবে, তারপরের যে ডিটেলস সেগুলো ভরার জন্য। তো এরপর আপনাকে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখানে যেমন প্রথমে 10 নম্বরে আপনার যে পয়েন্টটাতে আধার নাম্বার আপনাকে ইনপুট করতে হবে। এখানে আধার নাম্বার ম্যান্ডেটরি কিন্তু নয়, বাট আপনি আধার নাম্বার অবশ্যই দেবেন। এখানে আপনার ডিসেবিলিটি পারসন কিনা সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফটো এবং সিগনেচার, সেটা আপনি এখানে আপনাকে দিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে আপনার ভাষার যে ব্যাপারটা, যে আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনি এখানে আবেদন করছেন, অর্থাৎ আপনি যেটা আপনার পড়াশোনা করেছেন যে ল্যাঙ্গুয়েজে সেটাই কিন্তু আপনাকে এখানে করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আপনার বেঙ্গলি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে আপনার রেজাল্টে, তাহলে কিন্তু আপনি এখানে বেঙ্গলি করবেন, ঠিক আছে। যদি আপনার অন্য কিছু থাকে তাহলে আপনি করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে এখানে সিলেক্টটা করতে হবে। এরপর আপনি এখানে ফটো সিগনেচারটা সিলেক্ট করবেন। আপনার গ্যালারি থেকে আপনার ফটো এবং সিগনেচার আপনি এখানে বসাতে পারেন, আগে কিন্তু সেটা আপনি রেডি করে রেখে দেবেন।
এবং এখানে সিগনেচার ফটো দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে কিন্তু প্রেস করতে হবে। ঠিক আছে, এখানে ফটো কিন্তু আপনার ম্যাক্সিমাম 50 KB এবং সিগনেচার আপনার ম্যাক্সিমাম 20 KB কিন্তু আপনার সাইজ হতে হবে। তো এরপরে সাবমিট বাটনে প্রেস করার পর আপনাকে কিন্তু সমস্ত কিছু ডিটেলস আপনার সামনে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার টোটালি ফর্মটা আপনার শো করবে। যদি সমস্ত কিছু কারেকশন, সমস্ত কিছু আপনার ডিটেলস এখানে ঠিক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে প্রেস করবেন। তো এখানে আপনার নিচে আপনি স্ক্রল করবেন এবং এখানে আপনার ডিক্লারেশনের যেটা আপনার ঠিক রয়েছে সেটা দেবেন, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সামনে মেসেজ আসবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন যে আইডি রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু আপনার শো হবে। এটাই আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার। এখানে সিম্পলি আপনি এই নাম্বারটা কপি করে নিতে পারেন এবং এরপরে আপনাকে কন্টিনিউ টু অ্যাপ্লাই যে এখানে অপশানটা রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ভেরিফিকেশান ডিটেলস বলে একটা পেজ আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাকে যে সার্কেলের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব এবং এরপর আপনাকে সাবমিট বাটনে প্রেস করতে হবে। এবং এখানে আপনার টোটাল 3টে আপনার ধাপে ফর্মটা ফিল আপ হবে। প্রথমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার পূর্ণ হবে, তারপর আপনার প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো এখানে সাবমিট বাটনে যখনই প্রেস করবেন এরপর আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি আপনাকে এখানে এন্টার করতে হবে এবং এখানে যে ক্যাপচার ঘরটা রয়েছে এখানে ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আপনাকে নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন পরের পেজ আপনার যেটা মেনলি কাজ আপনার পড়ে রয়েছে, আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে বসাতে হবে। সো আপনার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি একই লিখবেন দুই দিকে, যদি আপনার আলাদা হয় তাহলে কিন্তু আপনি আলাদাভাবে ফিল আপ করবেন। তো এখানে আমার ক্ষেত্রে যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখানে কমিউনিকেশন অ্যাড্রেস সেম, তাই আমি এখানে সেম অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপর নিচে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস আপনার রয়েছে, আপনারা যেখান থেকে যে সার্কেল থেকে আপনারা সেকেন্ডারি পাস করেছেন অর্থাৎ মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে আপনার মেনশন রয়েছে এবং আপনার যে পাসিং ইয়ারটা আপনারা আগে ইনপুট করেছেন সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর এখানে যেটা আপনাকে মেন কাজ সেটা আপনার মাধ্যমিকের বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে আপনারা নিচে দেখতে পাবেন, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে যে সমস্ত বোর্ডগুলো এখানে অ্যালাউ হয় সেইগুলো সমস্ত বোর্ডই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এর নিচে আপনাকে আপনার রেজাল্টের যেটা টাইপ, যে মার্কস আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা মার্কস এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার সমস্ত সাবজেক্টের ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাঁ দিকে আপনার সাবজেক্টের ঘরগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের নাম রয়েছে এবং ডান দিকে আপনার সাবজেক্টের নাম্বারগুলো এখানে ইনপুট করতে হবে। তো এখানে ধাপে ধাপে আপনাকে সমস্ত সাবজেক্টের নাম্বার এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে। আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে পরপর আপনাকে বসিয়ে যেতে হবে। এবং এখানে দেখুন আপনার নিচে যেটা রয়েছে আপনার অপশনাল সাবজেক্টের ঘরে আপনার যদি অপশনাল সাবজেক্ট না থাকে তাহলে আপনাকে 0 বসাতে হবে, কারণ এখানে যদি কোনো কিছু না বসান তাহলে আপনার ফর্মটা সাবমিট হবে না। সো এখানে আপনাকে 0 বসাতেই হবে, কিন্তু এখানে ভুল করে কখনো আপনি কোনো নাম্বার বসিয়ে দেবেন না, নাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হবে। কারণ প্রিভিয়াস ইয়ারে জিডিএসে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই জন্যই রিজেক্ট হয়েছিল, মেনলি অপশনাল সাবজেক্টের জন্য। এবং এখানে যে আপনার অ্যাডিশনাল সাবজেক্টের যে ব্যাপারটা সেটা এখানে আপনি ইনপুট করবেন, সেটা কিন্তু আপনার কোনো রকম মেরিট লিস্টে কোনো রকম আপনার সেটা ইনক্লুড হবে না, অর্থাৎ আপনার যে পার্সেন্টেজটা তৈরি হবে সেটা কিন্তু এটা ছাড়াই পার্সেন্টেজটা আপনার তৈরি হবে। সো এখানে আপনারা সেইভাবে কিন্তু বসাবেন। এবং এখানে বাঁ দিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন, যেটা প্রথমে রয়েছে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন এবং দ্বিতীয় যেটা রয়েছে সিলেক্ট সাবজেক্ট সেখানে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশ সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এইভাবে সমস্ত নাম্বারগুলো বসিয়ে আপনাকে যেটা করতে হবে তারপরে কাজ, যে আপনারা এখানে দেখছেন সিজিপি স্কোর, যাদের রেজাল্টে সিজিপি স্কোর আসে তারা এটা বসাবে। এটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এরপর আপনাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার নেক্সট পেজ আপনার ওপেন হবে। আপনার প্রেফারেন্স চুজের যে ব্যাপারটা, যেটা মেন আপনার কাজ এখানে জিডিএসে ফর্মটা ফিল আপের জন্য, যে আপনার প্রেফারেন্স চুজ আপনাকে করতে হবে। তো এখানে নিচে আসবেন এবং এখানে আপনার সিলেক্ট ডিভিশন যেটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট ডিভিশনে ক্লিক করে এখানে আমি বীরভূম সিলেক্ট করছি, আপনারা আপনাদের ডিভিশনটা সিলেক্ট করবেন এখানে, অথবা আপনি যে কোনো ডিভিশনে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনি বীরভূমের ছেলে বলে বীরভূমে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনার সমস্ত লিস্টগুলো চলে আসবে, আপনার ডিভিশনে যে সমস্ত জায়গাগুলোতে ফাঁকা আছে, পোস্ট অফিসে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে। এখানে আপনার আমার ক্ষেত্রে এখানে 5টা পেজ শো করছে এবং এখানে 44 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে 44টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে আপনার পরপর জিডিএস বিপিএমের পাশে যেমন ইউআর লেখা রয়েছে, এখানে 5 নম্বর পেজে লক্ষ্য করেন 44 নম্বরের টোটাল রয়েছে 44টা এখানে ভ্যাকেন্সি।
এবং এখানে দেখুন বাঁ দিকে ডান দিকে আপনার ইউআর বলে বলে সব লেখা রয়েছে, কারণ আমি এখানে ইউআর সিলেক্ট করেছি আমার ক্ষেত্রে। যদি আপনারা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনার কাছে ওবিসিও শো করবে এবং ইউআরও কিন্তু শো করবে। যেহেতু আমি অনলি ইউআর করেছি সেই জন্য কিন্তু এখানে শুধু আমার কাছে ইউআরটা শো হবে। আশা করছি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি। এটা কিন্তু খুবই একটা ভাইটাল ব্যাপার। অনেকেই কিন্তু এটা নিয়ে কমেন্ট করে থাকেন যে আমার ক্ষেত্রে আমি ইউআর সিলেক্ট করবো না ওবিসি করব। আপনার সামনে যতগুলো আসবে, যদি আপনি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনার ওবিসি এবং ইউআর দুটোই আসবে। সেক্ষেত্রে আপনি ওবিসিও সিলেক্ট করতে পারেন, ইউআরও কিন্তু সিলেক্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো চলুন, এরপর আপনারা যেভাবে পোস্ট প্রেফারেন্সগুলো সিলেক্ট করবেন, ধরুন আপনার এখানে 6 নম্বরে পোস্টটা আপনার চয়েস হয়েছে, আপনার প্রথম চয়েস, অর্থাৎ আপনি যদি পান তাহলে কিন্তু এখানে আপনি নেবেন। ঠিক আছে, প্রথম চয়েস আপনার যদি এটা হয় তাহলে এখানে এন্টার প্রেফারেন্সের যে ঘরটা রয়েছে এখানে আপনাকে 1 লিখে দিতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার ধরুন 2 নম্বর চয়েস, এই 9 নম্বরের জায়গাটা আপনার দ্বিতীয় চয়েস যদি হয়ে থাকে তাহলে আপনাকে এখানে এন্টার প্রেফারেন্সের ঘরে 2 লিখে দিতে হবে। এইভাবে আপনার ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনার 1 নম্বর চয়েস এইটা, 2 নম্বর চয়েস ওইটা, 3 নম্বর চয়েস যদি আপনার এইটা হয়, 4 নম্বর চয়েস যদি এইটা হয় তাহলে কিন্তু আপনাকে এইভাবে পরপর লিখে দিতে হবে। এবং এখানে এখন দেখুন আমি এখানে 1 নম্বর পেজে আছি, এখানে 10টা অবধি কিন্তু দেখাচ্ছে ভ্যাকেন্সি। যদি আপনি সবগুলোতে অ্যাপ্লাই করতে চান, আপনার সামনে যতগুলো ভ্যাকেন্সি আসবে আপনার ডিভিশনে, তাহলে আপনাকে 5 নম্বর পেজ অবধি কিন্তু এরকমভাবে আপনাকে করে যেতে হবে। 1 2 3 4 5 এইভাবে কিন্তু আপনাকে করে যেতে হবে। আমার ক্ষেত্রে এখানে 44টা মোট ভ্যাকেন্সি দেখাচ্ছিল, তো আমি চাইলে 44টা জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাকে করতে হবে কি 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু আমাকে 44টা অবধি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। 41 42 43 44 এইভাবে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। সেটা আমি পরপর করতে পারি বা আমার চয়েস অনুযায়ী করতে পারি, সেটা আপনার ব্যাপার, আপনি যেভাবে করবেন। আপনি যদি চান সবগুলোতে অ্যাপ্লাই করবেন তাহলে আপনাকে এভাবে কিন্তু করতে হবে। 5 নম্বর পেজ অবধি আপনাকে যেতে হবে এবং আপনাকে সেখানে এখানে 41 42 এভাবে কিন্তু আপনাকে লিখে যেতে হবে। এরপরে আপনার সমস্ত সিলেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে কিন্তু সাবমিট বাটনে প্রেস করে দিতে হবে। এরপর আপনার সামনে সাবমিট করার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হবে এরকম, যে আপনার এখানে প্রিন্টের অপশান দেবে আপনাকে এবং এখানে আপনার পোস্ট নেম আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজটাতে আপনাদের সমস্ত কিছু লেখা থাকবে। তো প্রিন্টে যখনই আপনি ক্লিক করবেন, এখানে আরেকটা কথা বলে দিই, আমার এখানে কোনো রকম পেমেন্ট লাগছে না, কারণ এখানে আমি ফিমেল হিসাবে করছি ফর্মটা অ্যাপ্লিকেশন। আপনারা যদি ফিমেল না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এবং যারা ফিমেল তাদের কিন্তু কোনো রকম এখানে পেমেন্ট লাগে না। সো এখানে আপনারা প্রিন্ট করবেন, এখানে আপনার প্রিভিউ যেটা এখানে হচ্ছে সেটা প্রিভিউ হয়ে গেলে আপনারা সেটা সেভ করে নেবেন। যদি আপনার এখানে পেজটা আপনার সেভ না হয় তাহলে আপনাদেরকে পুনরায় ওয়েবসাইটে আসতে হবে এবং আপনাদের এই অ্যাপ্লাই অনলাইনে এখানে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবেন, ওটিপি দেবেন এবং আপনার ফর্মটা খুলে যাবে। সেখান থেকে আবার আপনারা পরে প্রিন্ট আউটের ব্যাপারটা সেইখান থেকে গিয়ে আপনারা আবার সেভ করে নিতে পারবেন। এক কথায় আপনারা যদি প্রিন্ট আউট না করতে পারেন আপনাদের কোনো রকম চাপ নেই, আপনারা পরে এটা প্রিন্ট আউট করতে পারবেন। সো আপনারা এখানে দেখলেন A to Z ফর্মটা ফিল আপ কীভাবে করা যায়। আপনাদের সমস্ত কিছু তথ্য আমি প্রোভাইড করলাম। যদি কোনো রকম কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন। পার্সোনালি আমাকে কোশ্চেন করতে পারেন, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমাকে চাইলে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। অবশ্যই দুটোরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।